Question number 18. কোন ভেক্টরটি a equal 4i cap plus 3j cap এর উপর লম্ব হবে? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ কোনটি সঠিক? তো প্রথমে আমরা এটা লং ওয়েতে সলভ করি, তারপর আমরা শর্ট ওয়েতে সলভ করব। দেওয়া আছে a ভেক্টর is equal 4i cap plus 3j cap। অপশন ক তে দেওয়া আছে যে 4i plus 3j, 4i plus 3j। ধরো এটা হচ্ছে তোমার কাছে ভি ভেক্টর। তা আমরা জানি যদি দুইটা ভেক্টর লম্ব হয় এদের ডট গুণনের মান কি হবে? 0 হবে। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। এখন যদি ডট গুণন করি কি আসবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণের কোসাইন। তো যেহেতু এখানে থিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ ভেক্টর দুইটা পরস্পর লম্ব, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল এ ভেক্টরের মান বি ভেক্টরের মান আর কজ 90 ডিগ্রি। এখান থেকে অ্যান্সার আসবে 0। তারপর লিখতে পারি এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু 0, 0-এর সাথে যাই গুণ করা হোক না কেন অ্যান্সার আসবে 0। তাহলে যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় এদের ডট গুণনের মান হবে 0। যদি অপশন ক সঠিক হতে হয় তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর গুণ করার পর কত আসতে হবে? 0 আসতে হবে। এখন গুণ করে দেখি তো 0 আসে কিনা। যে এ ভেক্টর দেওয়া আছে 4i cap plus 3j cap আর বি ভেক্টর তাও 4i cap plus 3j cap। যদি আমরা ডট গুণন করি এ ভেক্টর ডট বি ভেক্টর, i এর সাথে i, j এর সাথে j, 4 4 16 প্লাসে প্লাসে প্লাস 3 3 9, এখান থেকে কখনো 0 আসবে না, অতএব অপশন কত রং। আর অপশন খ কি? অপশন খ দেওয়া আছে 6i cap। তো অপশন খ 6i cap। ধরো এটা হচ্ছে বি ভেক্টর আর এ ভেক্টর আমরা জানি এ ভেক্টর হচ্ছে 4i cap plus 3j cap। এখন যদি এ ভেক্টর ডট বি ভেক্টর করি তাহলে কি হবে? i এর সাথে i গুণ হবে, আর বি তো j নেয়, তাহলে বি ভেক্টরটা আমরা কিভাবে লিখতে পারি? বি ভেক্টর ইজ ইকুয়াল 6i cap plus 0k cap। তাহলে i এর সাথে i গুণ করো আর j এর সাথে এটা j cap, j এর সাথে j গুণ করো। এখন গুণ করলে i এর সাথে যখন i গুণ করব কত আসবে? এখানে 4 6 24 আর 3 0 0। তো এই অপশনটা হতো রং। গ অপশনে কি দেওয়া আছে? গ অপশনে দেওয়া আছে 7k cap। গ অপশনে পরে আসি, আগে আমরা ঘ অপশনে যাই। ঘ অপশনে দেওয়া আছে 3j cap, 3j cap। ধরো এটা হচ্ছে ভি ভেক্টর আর এ ভেক্টর সমান তো আমরা জানি 4i cap plus 3j cap। এখান থেকে আমরা যদি এ ভেক্টর আর ডট বি ভেক্টর করে দিই, i তো নাই, তো i তো 0 হয়ে যাবে, i বাদ, j এর সাথে j গুণ করে দাও, 3 3 9 আসবে, এটাও রং। তো যেহেতু ক খ ঘ রং, তাহলে বাকি যেটা আছে সেটাই রাইট হবে। এখান থেকে বলতে পারো যে এটাই রাইট। তো চলো দেখি এটা রাইট কিনা। ঘ অপশন দেওয়া আছে, ঘ অপশন দেওয়া আছে 7k cap। তো 7k cap এটাকে আমরা বি ভেক্টর ধরে নিচ্ছি। এখন যদি ডট গুণন করে দিই, এই ভেক্টর আমরা জানি 4i cap plus 3j cap। বি ভেক্টরকে আমরা লিখতে পারি যে বি ভেক্টর ইজ ইকুয়াল 0i cap plus 0k cap plus 0j cap plus 7k cap। তাহলে i এর সাথে যদি গুণ করি 0 আসবে, j এর সাথে j গুণ করলে 0 আসবে, আর এখানে তো k নাই, তো বলতে পারি 0k cap। তাহলে এখন যদি আমরা a ভেক্টর ডট বি ভেক্টর নেই, অ্যান্সার আসবে কত? 0। অতএব গ অপশন কারেক্ট। কিন্তু এটা তো এমসিকিউ এর ম্যাথ না, আমরা কিভাবে সলভ করব? আমরা এটা কিভাবে সলভ করব না, আমরা শর্টকাট এটাকে সলভ করব। তো চলো শর্টকাটটা দেখে নিই। শর্টকাট দেখো, শর্টকাট আমরা কিভাবে করব? আমরা আমাদের বেসিক থেকে শর্টকাটটা বের করব। এই ম্যাথটার দিকে যদি ভালো করে অবজার্ভ করো, এখানে যা ইনফরমেশন দেওয়া আছে, যদি বেসিকটা ক্লিয়ার থাকে তুমি অপশন দেখেই বলে দিতে পারবা কোন অপশনটা কারেক্ট। যেমন দেখো যে এখানে এ যে ভেক্টরটা দেওয়া আছে, এ ভেক্টর হচ্ছে 4i cap plus 3j cap।
তো এ ভেক্টর যেটা, এটা এক্স ওয়াই অক্ষ, এটা এক্স ওয়াই সমতলে অবস্থিত। যেমন ধরো এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর এখানে মনে করো একটা পয়েন্ট আছে, মনে করো এটা একটা পয়েন্ট। যদি এটা একটা পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টটা পাওয়ার জন্য আমাকে প্রথমে এখানে যেতে হবে, তারপর এখানে আসতে হবে, তাহলে এর অবস্থান পেয়ে যাব। ধরো এক্স অক্ষের দিকে তুমি 4 পরিমাণ আর ওয়াই অক্ষের দিকে তুমি 3 পরিমাণ এসেছো। তো মনে করো এটা হচ্ছে তোমার এই তলটা, এটা হচ্ছে তোমার তল, আর এটা হচ্ছে তোমার অরিজিন। এখান থেকে তুমি 4 পরিমাণ এক্স অক্ষের দিকে, তারপর ওয়াই অক্ষের দিকে তুমি 3 পরিমাণ এসেছো। তা এটা মনে করো এক্স অক্ষ আর এটা মনে করো ওয়াই অক্ষ। তাহলে তুমি এই পয়েন্টে থাকবা। আর এটাই কি তোমার ভেক্টর হবে না? এটার স্থানাঙ্ক কত হবে? 4,3। এটা ও পয়েন্ট, এটা মনে করো পি পয়েন্ট। তাহলে ওপি ভেক্টর তোমার কাছে এখানে কি হবে? 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। একটা কাজ করো, ওপি ভেক্টরকে নাম দিয়ে দাও এ ভেক্টর। তাহলে কত হবে এখানে? 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। তাহলে আমাদের যে এই ভেক্টর দেওয়া আছে সেটা কি এই তলের মধ্যে অবস্থিত না? এখন কোনো ভেক্টর যদি ওর উপর লম্ব হতে হয় তাহলে এই অক্ষ বরাবর থাকতে হবে, অথবা এটা এই অক্ষ বরাবর থাকতে হবে। তাহলে যদি এই অক্ষ বরাবর অথবা এই অক্ষ বরাবর থাকে তাহলে এই তলের উপর কি হবে? লম্ব হবে। যেহেতু আমাদের ভেক্টরটি এক্স ওয়াই তলের মধ্যে অবস্থিত, তাহলে লম্ব ভেক্টরটি কি হতে হবে? জেড অক্ষ বরাবর হতে হবে, কারণ এক্স ওয়াই সমতলের সাথে জেড অক্ষই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে হয় এইভাবে থাকতে হবে, আর না হয় ভেক্টরটাকে এভাবে থাকতে হবে। এভাবে থাকলেও 90 ডিগ্রি হবে, এভাবে থাকলেও 90 ডিগ্রি হবে। তার মানে হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হবে যেটা, সেটার সাথে শুধুমাত্র কে ক্যাপ থাকতে পারবে, আর অন্য কিছু থাকতে পারবে না। কে ক্যাপ বা মাইনাস কে ক্যাপ, অর্থাৎ এটা জেড অক্ষ বরাবর থাকা লাগবে। আর এরকম তো একটা অপশনই আছে 7 কে ক্যাপ। অপশন কতে কিন্তু দেওয়া আছে 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। তো এটা তো এক্স ওয়াই তলের মধ্যে চলে আসছে। আবার দেখো যে অপশন খ যেটা, এটা হচ্ছে 6 আই ক্যাপ, এটা তো পুরোপুরি এক্স অক্ষের সমান্তরাল। আবার অপশন ঘ কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। একমাত্র অপশন গই আছে যেটা জেড অক্ষের সমান্তরাল বা এক্স ওয়াই সমতলের সাথে লম্ব। তাহলে অপশন গই কারেক্ট।